হাই হ্যালো ওয়েলকাম অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মির আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বাংলাদেশি রেস্টুরেন্ট কিংবা হোটেলে যে একটা স্পেশাল পরোটা পাওয়া যায় সেই পরোটাটাই কিভাবে ঘরে তৈরি করতে হয় সেটা তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তেল নিয়েছি 1 টেবিল চামচ, চিনি লাগবে 1 চা চামচ পরিমাণ, লবণ লাগবে স্বাদ মতো, বেকিং পাউডার 1 চা চামচ, হালকা কুসুম গরম পানি লাগবে 1/2 কাপ থেকে একটু কম কিংবা প্রয়োজন মতো, ভেতরের লেয়ারের জন্য লাগবে পর্যাপ্ত পরিমাণে ময়দা এবং গলানো ডালডা। এবার কাই তৈরি করব। কাইয়ের জন্য প্রথমে ময়দাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ, এছাড়াও দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর চিনি। একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে কাইটা তৈরি করব। পানিটা যেন হালকা গরম থাকে, খুব বেশি গরম না, জাস্ট কুসুম গরম পানি থাকতে হবে। আর কাইটা একেবারে শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না, সফট করে বানাতে হবে। কাইটা যখন তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে তেল। তেলটা দিবার পরে এটা ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট ময়ান করতে হবে। তেলটা ভালোভাবে মিশে গেছে। নর্মালি আমরা যখন পরোটা বানাই তখন কিন্তু তেলটাকে আগে মিক্স করি, এরপরে পানি দিয়ে কাই তৈরি করি, কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের ক্ষেত্রে ওরা একটু উল্টোটা করে, পানি দিয়ে গুলে পরে ওরা তেল দিয়ে ময়ান করে। আমি ঠিক যেভাবে দেখিয়েছি, যা যা ইনগ্রিডিয়েন্টস দেখিয়েছি সেম আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা পারফেক্ট হোটেল কিংবা রেস্টুরেন্ট স্টাইলের পরোটা ঘরেই তৈরি করতে পারবেন। আর এটা নর্মালি যে আমরা পরোটা বানাই সেটা থেকে কিন্তু একটু সফট, আঙ্গুল দিলে দেখবেন যে ডেবে যাচ্ছে। এখন কম পক্ষে 1 ঘন্টার জন্য এটাকে ঢাকনা দিয়ে যে কোনো জায়গায় রেখে দিতে হবে। সো ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা হয়ে গেছে। এখন এই কাইটাকে আমি 3টা ভাগ করে নিই। এখন এখান থেকে একটা ভাগ নিয়ে আমি পাতলা করে বড় একটা রুটি বেলে নিব। রুটি বেলার আগে আপনি যে জায়গাটায় রুটিটাকে বেলবেন সেই জায়গাটায় অল্প একটু তেল হাতে নিয়ে মেখে নিতে হবে। এছাড়া যে বেলুনিটা দিয়ে আপনি বেলবেন সেটার মধ্যে একটু তেল মেখে নিতে হবে। কোনো প্রকার এক্সট্রা ময়দা ব্যবহার করা যাবে না। এবার আমি পাতলা করে বড় একটা রুটি বেলে নিব। বেশ পাতলা এবং বড় করে রুটিটা তৈরি করতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গলানো ডালডা। ডালডাটা ভালোভাবে বিছিয়ে দিতে হবে। ডালডাটা একটু শক্ত থাকে, সো জাস্ট মাইক্রোওয়েভে কয়েক সেকেন্ডের জন্য গলিয়ে নিলেই দেখবেন যে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। খুব বেশি গলাতে যাবেন না। আবার দিয়ে দিচ্ছি ডালডার উপরে যথেষ্ট পরিমাণে ময়দা। ডালডাটা আপনারা যে মুদির দোকান আছে সেই মুদির দোকানেই পেয়ে যাবেন, কাঁচা বাজারে যে মুদির দোকানগুলো থাকে সেখানে। আর যদি সেখান থেকে আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে আজকাল যে বড় সুপারমার্কেটগুলো আছে সেখানেও ডালডা ছোট ছোট প্যাকেটে বিক্রি করা হয়। ইন কেস ডালডা যদি না পান সেই ক্ষেত্রে আপনারা বাটার দিয়েও তৈরি করতে পারবেন। আর যারা দেশের বাইরে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, ভেজিটেবল শর্টেনিং এটাও কিন্তু ডালডা, সো এটা দিয়েও আপনারা কাজটা করতে পারবেন। পুরো রুটিটাকে রোল করে নিলাম। এবার একটু বাড়ি দিয়ে টেনে টেনে এরকম লম্বা করে নিতে হবে। এখন এটাকে এরকম ঘুরিয়ে প্যাচ দিতে হবে। আপনারা যদি ডালডাটা কালেক্ট করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। ডালডার কারণেই কিন্তু ফ্লেভারটা
চেঞ্জ হয়ে যায় পরোটার। সো ডালডাটা যদি ব্যবহার করেন দেখবেন যে পরোটার টেস্টটা একেবারে সেই হোটেল কিংবা রেস্টুরেন্টের যে পরোটা বিক্রি করে সেরকমই হয়েছে। এবার আমি এটাকে বেলে নিব এবং সেম এখনও বেলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ময়দা কিংবা অন্য কোনো আটা ব্যবহার করা যাবে না। যদি দরকার হয় সামান্য তেল দিয়ে পরোটাটা বেলে নিতে হবে। পরোটাটা বেলা হয়ে গেছে, এখন আমরা এটাকে ভেজে নিব। একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, এবার এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিব। পরোটার একটা সাইড যখন মোটামুটি হয়ে যাবে তখন পরোটাটাকে উল্টে দিব, উল্টে আবার অপোজিট সাইডটাও হালকা ভেজে নিব। অপোজিট সাইডটা আরেকবার উল্টে আরেকটু ভেজে নিব। এবার সামান্য ডালডা একটা ব্রাশের সাহায্যে নিয়ে একটু ব্রাশ করে দিব, আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। এই পরোটায় যথেষ্ট পরিমাণে তেল বা ডালডা থাকে, তো এই কারণে দেখা যায় যে তেল বা ডালডার খুব বেশি দরকার হয় না ভাজার জন্য। অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি। এবার এই সাইডটাতেও আমি একটু ডালডা লাগিয়ে নিব। আপনারা চাইলে ভাজার সময় তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বারবার বলছি ট্রাই করবেন ডালডা দিয়ে পরোটাটা বানাতে, তাহলেই টেস্ট একেবারে রেস্টুরেন্টের স্টাইলের হবে। এই সাইডটা উল্টে একটু ভেজে নিতে হবে। পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে আমি অন্য বাকি পরোটাগুলো এভাবে ভেজে নিব। পরোটাটা দেখেন কত সুন্দর হয়েছে, আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয় রেস্টুরেন্ট কিংবা হোটেল স্টাইলের পরোটা। এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি এবং যেভাবে বানিয়েছি সেম ফলো করলে দেখবেন যে টেস্ট 100-এ 100 রেস্টুরেন্ট কিংবা হোটেলের মতোই হয়েছে। আমি এটাকে সামান্য শসা, লেবু, পেঁয়াজ আর ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, সেটা দিয়ে সার্ভ করেছি। কিভাবে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করতে হয় সেটা আমার ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঘরে এই পরোটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।